ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবীজি, আপনি আপনার উম্মতকে কি করেন? প্রস্তুত করেন, উৎসাহ দেন, কেতাল করার জন্য, যুদ্ধের জন্য তৈরি করেন। ইয়াকুম মিনকুম 20, তোমাদের ধৈর্যশীল যদি 20 জন মুসলমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দেয় ইয়াগলিবু মিআতাইন, 20 জন মুসলমান যুদ্ধ করবে 200 কাফেরের সাথে, আল্লাহ 20 জনকে বিজয় দিয়া দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বদরের একটা যুদ্ধ হয়েছে 2 হিজরির মাঝে 17ই রমজান। বদরের যুদ্ধ, বদরি বাহিনী, বদরি কমিটি যে রাখেন, ভালো করে শুনেন বদরের যুদ্ধ কেমনে হয়েছে। মুসলমান মাত্র 313 জন, 14-15 জনের মতন মাত্র মুসলমান সাহাবী, আর ওইদিকে 1000 কাফের। মুসলমানদের হাতের মাঝে তেমন অস্ত্র নাই, মাত্র কয়েকটা ঘোড়া, কয়েকটা উট, আর মাত্র কয়েকটা 7টা 10টার মতন তরবারি, আর সব মুসলমান খালি হাতে। আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহর দরবারে ফিরে কান্দে আর বলে, আল্লাহ গো, এই বদরের ময়দানে আমি 313 জন নিয়ে রওনা দিয়ে এসেছি। আল্লাহ গো, তুমি যদি এই 313 জনকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নাও, আল্লাহ আগামী দিনে কে নাম নিবে তোমার, কে দিন কায়েম করবে? আল্লাহ, আল্লাহ গো, তোমার সাহায্য চাই, তুমি সাহায্য করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর ওই দিক দিয়ে কাফেরের বাচ্চারা, আবু জাহেল, উতবা, সাইবা, প্রত্যেকের সাথে 1000-এর সাথে ঘোড়া, উট, তরবারি এবং উৎসাহ দেওয়ার জন্য নারীদেরকে দিয়া সাজাইয়া ডোল তবলা বাজাইয়া আসছে। বদরের ময়দানে আইসা ওই দিক দিয়া দাঁড়ায় গেছে, যেই দিক দিয়া মাটি শক্ত, পানির ব্যবস্থা আছে। আর মুসলমানরা একটু পরে আসছে। মুসলমানরা এসব আল্লাহর নবীর সাহাবীরা এমন একটা জায়গা পাইছে, যেই জায়গাগুলো হলো ধুলোবালুর জায়গা। ওইদিকে ভালো করে পাও দিলে পাও ঠেক পায় না, ভালো করে পাও ঠেকে না, হাঁটতে পারে না, দৌড় দিতে পারে না, কেমনে যুদ্ধ করবে? পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী কাঁদছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার সাহায্য চাই। সংখ্যায় আমরা মুসলমান মাত্র 313 জন, আর ওইদিকে 1000। আমাদের অস্ত্র নাই, ওদের অস্ত্র দিয়ে ভর্তি। আমাদের পানি নাই, ওদের পানি দিয়া ভর্তি। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আপনি কান্দেন না, আপনি পেরেশান করিয়েন না। আপনার 313 জন সাহাবীর সাথে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন 1000 ফেরেশতা, আসমানি ফেরেশতা নাজিল করে দিলাম। আমাদিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين
الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين وقال النبي صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الظلة أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই জবান খুলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সবাই বলেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জবান খুলে না কেন একটু চিৎকার দিয়ে বলেন তো আমাদের এই জবানটা আমাদেরকে দান করেছেন কে ওই আল্লাহ পাকের জিকির আজকার করার দরকার আছে না নাই পিছনের ভাইয়েরা কথা বলেন না কেন দরকার আছে একটু জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ চণ্ডীগড় কাদিমি জামি মসজিদ ও হিলফুল ফজল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা সাইফুদ্দিন সাহেব দামাদ বারকাতুহুল আলিয়া আমাদের এখানে আজকের প্রধান বক্তা যিনি উপস্থিত হয়ে গেছেন অত্যন্ত নন্দিত ওয়াইজ হাফেজ মাওলানা কারি কাউসার আল হাবিব সাহেব সহ আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক বৃন্দ উপস্থিত সম্মানিত মুরব্বিনে এজাম যুবক ভাইয়েরা এবং এলাকার সম্মানিতা মা ও বোনেরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে এত একটা সুন্দর আয়োজনে আমাদেরকে কোরআন শোনার জন্য আল্লাহর বাণী শোনার জন্য কবুল করেছেন এই জন্য আপনারা খুশি না বেজার একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সময় মাত্র 1 ঘন্টা আমি আপনাদের সামনে একটি বিষয়ভিত্তিক আলোচনা করব আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আমাকে বলার আপনাদেরকে শোনার আমাদের সবাইকে সহি কথাগুলোর উপরে আমল করার মানার তৌফিক দান করুন বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমি সকলের কাছে বিনীত অনুরোধ করি অনেক রাত্র শীতের মাঝে আমরা এখানে বসে আছি প্রায় প্যান্ডেল ভর্তি আরও আশেপাশে যারা আছেন মনে করতেছেন বাহির থেকে বাড়ির থেকে তো ওয়াজ শোনা যায় এখানে হুজুরদের আলেম ওলামাদের চেহারা দেখে সরাসরি কোরআনের সামনে এসে আলোচনা শোনা আর বাহিরে থেকে শোনা বেশ কম আছে না নাই তাহলে যারা আসছেন বোঝা গেছে আপনাদেরকে আল্লাহ পাক টাইনা নিয়ে আসছে যারা আসে নাই তাদের এখনো টান পড়ে নাই আল্লাহও টান দেয় নাই
ওদেরও এখনো টান দেয় নাই, ওদের দিলের মাঝেও টান পড়ে নাই। যদি মহাব্বত আসতো, মহাব্বত দিলের মাঝে হইতো, বাড়িতে থাকতে পারতো। এটা শীত ঠিক আছে, তেমন শীত না যে এখানে আসা যাবে না। ঠিক আপনারা যারা কোরআনের প্রেমিক হয়ে আল্লাহ আল্লাহ রসুলের আশিক হয়ে এখানে উপস্থিত হয়েছেন, ঠিক তদ্রূপভাবে দুনিয়ার প্রেমিক, জাহান্নামের প্রেমিক, শয়তানের আশিক যদি গান বাজনা হইতো তাহলে ওখানে যাইতো কি যাইতো না? কিন্তু গান বাজনার আসরের মানুষই ভিন্ন, ওয়াজ মাহফিলের মানুষই ভিন্ন। কিন্তু সামাজিক হিসেবে, মুসলিম হিসেবে এ এলাকার প্রত্যেকটা মুসলমানের উপর দায়িত্ব ছিল যে এখানে এসে মাহফিল শোনা। কথা বলেন ঠিক কিনা? তারা আসে। আমার বন্ধুগণ, কোরআনে কারীমে আমাদের জন্য ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ যেমন ফরজ, হজ করা যেমন ফরজ জীবনে একবার, যাকাত দেওয়া যেমন প্রতি বছরে, অর্থবিদ যারা অর্থনৈতিক দিক দিয়ে মোটামুটি ভালো, যাকাতের নেশাব যাদের আছে তাদের উপরে যেমন যাকাত দেওয়া ফরজ, পর্দা করা যেমন ফরজ, সময়ে সময়ে ইসলামের জন্য জিহাদ করাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই জিহাদের কথা কোরআনে কারীমে আছে না নাই? আপনারা আসতে বলেন কেন? ভয় পাইতেছেন? কোরআনে কারীমে জিহাদের আলোচনা আসছে। এতদিন জিহাদের আলোচনা দূরের কথা, হাই সুবহানাল্লাহ, জিহাদের গজল, জিহাদের বই, এগুলো যার কাছে পাওয়া গেছে তারে জঙ্গি বলে আটক করছে। কথা বলেন ঠিক কিনা? এখন আর এই সুযোগ আছে? আগামীতে আর এই সুযোগ দেওয়া যাবে? আর এই সুযোগ দেওয়া যাবে না। কোরআনের যেখানে জিহাদের কথা আলোচনা করছে, সেই আলোচনা করবে তো তারে গ্রেফতার করবে, সেই বই লিখবে পড়বে তো তারে গ্রেফতার করবে, ইসলামিক জিহাদের সঙ্গীত গাইবে তো তারে গ্রেফতার করবে। আগামীতে আর বাংলাদেশে এমন সুযোগ দেওয়া যাবে? আমার ভাইরা, খুবই দুঃখের সাথে আমি স্বাচ্ছন্দ্যে এই বিষয়টা নিয়েছি এই জন্য যে আমরা যারা মুমিন মুসলমানের পরিচয় দেই, আমাদের ভিতরে আল্লাহর রাসূল পয়গম্বরদের সাহাবায়ে কেরামদের যে নমুনা, যে সিফত, যে গুণগান তাদের ছিল, আমরা যদি জান্নাতে যাইতে চাই তাহলে সেই গুণগান সিফতগুলির গুণাবলীর দরকার আছে না নাই? শুধু নামাজ পড়ে জান্নাতে যাবেন? শুধু হজ করে জান্নাতে যাবেন? শুধু টাকা পয়সা দান করে জান্নাতে যাবেন? পারবেন না। উদখুলু ফিস সিলমি কাফা, কোরআনের আয়াত, আল্লাহ বলছেন তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বলেন না আল্লাহু আকবার। তাহলে যদি আমার পাও বাহিরে থাকে, হাত বাহিরে থাকে, জামা কাপড় বাহিরে থাকে, তাহলে ইসলামের মাঝে প্রবেশ করা হবে? হবে না। নামাজ পড়লাম, হজ করলাম না, হজ করলাম যাকাত দিলাম না, যাকাতও ঠিক আছে, টাকা পয়সাও দিই, হজও করি, কিন্তু বাড়িতে পর্দা করি না, হবে না। সব ঠিক আছে, সব বয়ান ঠিক আছে, মানুষের ফিডে আতায়া আতায়া তবলিগ করাও ঠিক আছে, হ্যাঁ জিকিরও ঠিক আছে, কিন্তু জিহাদ করতাম না, চলবো? কথা বলেন না কেন? চলবো? জিহাদের বিষয় কখনো কখনো জিহাদ ফরজ হয়ে যায়, কখনো কখনো জিহাদ ফরজ হয়ে যায়। সেই জিহাদ আমরা যদি কোরআন থেকে যেভাবে আমাদের পয়গম্বররা করছেন, সাহাবায়ে কেরাম করছেন, এগুলো যদি আমরা না জানি তাহলে তো আমরা জিহাদ করতে উদ্বুদ্ধ হব না। আরো যখন সরকার, যে কোনো সরকার আসুক, সরকার যখন বুঝাবে যে জিহাদের বই পড়ে, জিহাদের বয়ান করে সে জঙ্গি, সে রাষ্ট্রদ্রোহী, তখন আপনারা মনে করবেন যে মনে হয় আসলেই এত জঙ্গি। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য জিহাদ কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মাঝে, হাদিস শরীফের অনেকাংশে জিহাদের আলোচনা করেছেন। আসুন আমরা আজকে জানি সেই জিহাদ কি জিনিস। গতানুগতিক আলোচনা তো অনেকবারই শুনতেছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন আগে, সামনেও শুনবেন, সব মাহফিলই শুনেন। আজকে আসেন সরাসরি কোরআন থেকে একটু জিহাদের আলোচনা করতে চাই। আপনারা কি রাজি আছেন? প্রস্তুত আছেন? তো যদি আলোচনা শুনে যদি প্রয়োজন হয় ভারতের সাথে আমাদের যুদ্ধ করা, যদি প্রয়োজন হয় ওলামায়ে কেরাম যদি বলেন, যেহেতু হাদিসের মাঝে আসছে
যেহেতু হাদিসের মাঝে আসছে কিয়ামতের আগে হিন্দুস্তানের হিন্দুদের সাথে উগ্রবাদী হিন্দুদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, সেই ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের তাদের সাথে যুদ্ধ হবে। ওই যুদ্ধের মাঝে মুসলমানদের ক্ষয়ক্ষতি হলেও এক পর্যায়ে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিবেন। কথা বলেন ঠিক কিনা? ওই বিজয় আমাদের সামনে আছে, ওই যুদ্ধ আমাদের সামনে আছে। তো প্রয়োজনে ভারতের সাথে যুদ্ধ করতে হবে, প্রয়োজনে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে হবে, প্রয়োজনে আমাদেরকে বিধর্মী খ্রিস্টানদের সাথে যুদ্ধ করতে হবে। পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, মুসলমান পিছাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তুমি যুদ্ধ করো, তোমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হও, প্রস্তুত হয়ে যুদ্ধ করো। ফিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় জিহাদের মাঝে শরীক হও, জিহাদ করো। হাক্কা জিহাদি, কোন জিহাদ? বাস্তব যেই জিহাদ, যেই জিহাদের মাধ্যমে, যেই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের নিশ্চিত নিরাপত্তার শান্তির ব্যবস্থা হবে, যেই যুদ্ধের মাধ্যমে দুর্নীতিবাজরা পিছপা হবে, যেই যুদ্ধের মাধ্যমে যারা রাষ্ট্রদ্রোহী, যারা দুর্নীতিবাজ, যারা নাকি সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত, তারা তওবা করে আস্তে আস্তে ইসলামের ছায়া তলে আসবে। ওইরকম যুদ্ধ করো, ওইরকম যুদ্ধ করো। সাহাবায়ে কেরাম ওইরকম যুদ্ধ করেছেন, আম্বিয়ায়ে কেরাম সবাই এরকম যুদ্ধ করেছেন। আমার ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিহাদ কি জিনিস? জিহাদ হলো সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধে, যাদের দ্বারা সমাজ, রাষ্ট্র, জাতি এবং ধর্মাবলম্বীরা অনিরাপদ, মাজলুম, যাদের দ্বারা জুলুম নির্যাতন হয়, এরকম জাতির বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে। এটার নাম হলো জিহাদ। চেষ্টা করো, বলেন কি করো? চেষ্টা করো। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা একটি জিহাদ, শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ করা এটি একটি জিহাদ। কথা বলেন ঠিক কিনা? ওই শয়তান কি আমাদের সাথে আছে না নাই? পিছনের যারা আছেন আপনারা বলেন, আমাদের সবার সাথে একটা একটা করে শয়তান ভাই আছে না নাই? ওই শয়তানের বিরুদ্ধে প্রতিনিয়ত সবসময় যুদ্ধ করা হলো একটি জিহাদ। শয়তানের সাথে যুদ্ধ করা, নফসের সাথে, শয়তানের সাথে। নফস এখন বলে নামাজ পড়িস না, শুয়ে থাক, কি ঠান্ডা দেখোস না, শুয়ে থাক। হ্যাঁ, কিন্তু ইমানদার যারা ইমান আনছে, যাদের আল্লাহর ভয় দিলের মাঝে আছে, তারা চিন্তা করবে শয়তানের বিরুদ্ধে আমি জিহাদ করতেছি। শয়তানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিবে, জিহাদ ঘোষণা দিয়ে বলবে, না না, আমার আল্লাহকে পাইতে হইলে, আমার যদি জান্নাতে যাইতে হয়, তাহলে অবশ্যই ওযু কইরা যতই ঠান্ডা লাগুক ফজরের নামাজটা যায় মসজিদে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ, নফসের সাথে জিহাদ। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন, রাজা'না মিনাল জিহাদিল আসগরি ইলাল জিহাদিল আকবার। অনেক সাহাবীরা যুদ্ধের ময়দানে কল্লা দেওয়ার জিহাদ থেকে ফেরার সময় বলতেন, আমরা যে যুদ্ধ থেকে ফিরতেছি ওটা তো ছোট জিহাদ ছিল, এখন আমাদের বাড়ি করে যায় বড় জিহাদ করতে হবে। বেপরদায় চলতাম, আজকে থেকে পর্দায় ঢুকতে হবে। নামাজ পড়তাম না, শয়তানের সাথে যুদ্ধ করব, এখন থেকে নামাজ পড়ব। আইরে হজ করা ফরজ তো হজে যাব, যাকাত দেওয়া ফরজ তো যাকাত দিব। কথা বলেন ঠিক কিনা? এইটা হলো একটা জিহাদ। আরেকটা জিহাদ হলো সমাজের মাঝে অন্যায়ের প্রতিবাদকারী, রাষ্ট্রের মাঝে, রাষ্ট্রের যারা প্রতিনিধি, যারা নেতা, রাষ্ট্রের দায়িত্বশীল, রাষ্ট্রের প্রত্যেকটা ব্যক্তি যে নাকি অন্যায় করবে, আপনার অপরাধ করবে, জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালাবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
যদি প্রতিবাদ প্রতিরোধ করো, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে জানাই দিছেন, যদি তোমরা প্রতিবাদ প্রতিরোধ করো, এই প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে যারা নাকি ইন্তিকাল করবে, দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সাবধান আমার বান্দা বান্দীরা শোনো, যারা আমার রাস্তায় যায় যুদ্ধ করলো, যুদ্ধ করার পরে যারা শহীদ হয়ে যায়, 24-এ যারা শহীদ হয়েছে দেশ বাঁচানোর জন্য, মানুষের নিরাপত্তার জুলুম নির্যাতন বন্ধ করার জন্য, নিরাপত্তার জন্য, যারা 71-এর মাঝে শহীদ হয়েছে ঈমান নিয়ে, যারা 47-এর সময় শহীদ হয়েছে, যারা 47টা প্রায় প্রত্যেকটা যুদ্ধের মাঝে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, সাবধান, প্রত্যেকটা মানুষ কবরে শোয়ার সময় মারা যায়, কিন্তু যে মানুষটা আমার দিন কায়েমের জন্য, আমার বান্দা বান্দীদের সুখ শান্তির জন্য, নিরাপত্তার জন্য জালেমের বিরুদ্ধে যুদ্ধ করে মারা যায়, এমন কোন মৃত ব্যক্তিকে তোমরা কখনো মৃত বলো না, কারণ হলো সে শহীদ, আর শহীদ কোন সময় মারা যায় না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, বরং তারা সবাই জীবিত, আমি আল্লাহর কাছে জীবিত, কবরের মাঝে জীবিত, আলমে বারজাখের মাঝে জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতের খাবার দান করে। এদেরকে মৃত বলা যাবে, সবাই বলেন শহীদদেরকে মৃত বলা যাবে, আমওয়াত বলিও না, এরা মারা গেছে বলিও না, এরা সবাই জীবিত। সুবহানাল্লাহ। আপনাদের এখান থেকে কেউ যদি মারা যায়, দ্বীনের পথে যায়, যুদ্ধ করতে যায়, দাওয়াত দিতে যায়, ইলমে দ্বীনের দাওয়াত শিখতে যায়, দিতে যায়, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায়, আপনাদের কেউ যদি মারা যায়, আমাদের কেউ যদি মারা যায়, নিশ্চিত আমরা আসলে দুনিয়া থেকে ইন্তিকাল হইব ঠিক, অন্যান্যদের মতো মারা যাইব ঠিক, কিন্তু আল্লাহ বলেন সাবধান, এই বান্দারে মৃত বইল না, এ জীবিত, আমি আল্লাহ তারে জান্নাতের খাবার খাওয়াই। সুবহানাল্লাহ। এত সুন্দর একটি মরণ, মরণ তো সবারই আছে, বলেন আছে না নাই? কিন্তু শহীদী মরণের দরকার আছে না নাই? হায় আল্লাহর হাবিব দোয়ার মাঝে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হায় হায় আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদী মরণ দেন। আল্লাহর হাবিব দোয়া শিখাইছেন, উম্মতেরা রে, দোয়া যখন করবা, তোমার শান্তি সুখ যখন চাইবা আল্লাহর কাছে, ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য যখন আল্লাহর কাছে তুমি চাইবা, আল্লাহ চাউল ডাইল দাও, সুস্থতা দাও, ব্যবসায় বরকত দাও, তখন এই দোয়াটাও করো, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ওগো মালিক, মৃত্যুতে একদিন আসবে গো মালিক, আমাদেরকে আপনার রাস্তায় শহীদী মরণ দান করে। ওয়াজআল মাউতি বিবিলাদি রাসূলিক। আরেকটা দোয়া করতেন যে আমার মৃত্যুটা আপনার হাবিব আখিরি পয়গম্বরের শহরের মধ্যে মৃত্যু দিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে শহর মদিনা শহরের মাঝে ঘুমিয়ে আছেন, ওই শহরের দাম অনেক বেশি, জান্নাতের জায়গা ওখানে আছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি 4 ইমামের একজন ইমাম, বড় মুহাদ্দিস ছিলেন, হাদিসের কিতাব লিখছেন। যিনি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনার মাঝে বসবাস করতেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন যোগে আল্লাহর হাবিবকে দেখে জিজ্ঞেস করে, হাবিব গো,
আমি তো আপনার কাছ থেকে শুনে সেই কাবার পাশে একটু হজ করতে যাইতাম মনে চায়, উমরা করতে যাইতাম মনে চায়, আমার মনে চায় কাবার চত্বরে যাইতে, কিন্তু আমি যাই না কেন? আমি জানি না কখন আমার মৃত্যু হবে। আর যদি ওখানে মৃত্যু হয়ে যায়, ওখানে যদি কাফন দাফন হয়ে যায়, তাহলে তো আমি নবীর শহরের মাঝে শুইতে পারবো না, ঘুমাইতে পারবো না। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘটনা, লম্বা ঘটনা বলার সময় নেই। তিনি তামান্না করতেন, আশা করতেন এই এখান থেকে ওয়াজআল মাউতি বিবিলাদি রাসূলিক, আল্লাহ আমাকে রসুলের শহরের মাঝে মৃত্যু দিয়েন। কে কে চান আল্লাহ মসজিদের শহর মদিনার মাঝে, মদিনা শরীফের মাঝে আমাদের মৃত্যু হোক? দুটা হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। শহীদি মরণ দান করেন। এখন আসেন, শহীদি মরণ আমাদের কি পরিমাণ দরকার? অনেক দরকার। যে নাকি দুনিয়াতে বাঁচলো, খাইলো, চললো, কামাই করলো, সবকিছু করলো, কিন্তু সে কোনোদিন, এই শোনেন, কোনোদিন সে শহীদি মরণ হোক এটা সে আশা করে নাই। আমার বিশ্বাস আপনাদের এখানে অনেকে এরকম আছে যারা কোনোদিন এই দোয়াটা করেন নাই, আল্লাহ আমার শহীদি মরণ দিন। আছে, কারণ বুঝেন নাই, হয়তোবা শুনেন নাই, কোনোদিন দোয়াও করেন নাই। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দুনিয়াতে দীর্ঘ একটা টাইম সে বাঁচল, কিন্তু সেই দীর্ঘ টাইমের মাঝে, দীর্ঘ হায়াতের মাঝে 50 থেকে 60 বছরের মাঝে কোনোদিন সে শহীদ হওয়ার তামান্না দিলের মাঝে আশা করে নাই, দিলের মাঝে কোনোদিন দোয়া করে না। হায় রে, কত শহীদ হলো, কত শহীদ জান্নাতে যায়, আমি কোনোদিন কি জান্নাতে যাওয়ার জন্য শহীদ হইতে পারবো নি? আল্লাহ আমারে কবুল করো, আমিন কর না, আমিন। এভাবে কোনোদিন সে দোয়া করে নাই। মাতা আলা নিফাক, আল্লাহর হাবিব বলেন, যে নাকি শহীদি মরণ না চাইবে তার মৃত্যুটা নেফাকি মরণ হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। শহীদি মৃত্যুর দরকার আছে না নাই? আরে যদি আমরা শহীদি মরণ নাও হইতে পারি, শহীদ নাও হইতে পারি, যারা শহীদ হচ্ছে তাদের দলভুক্ত নাও হইতে পারি, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে, তাদের দলে থাকতে হবে, মনে মনে আশা করতে হবে, আল্লাহ যদি আমি শহীদ হইতাম, যদি আমি শহীদের বাবা হইতাম, যদি আমি শহীদের মা হইতাম, তাহলে কি হবে? হাদিসের মাঝে আসছে, ওয়াইন মাতা আলা ফিরাশি, যদি তার বিছানার মাঝেও সে মারা যায়, আল্লাহ তাআলা এই আশা করার কারণে তার শহীদি মরণ দিবে। সুবহানাল্লাহ। শহীদি মৃত্যু সওয়াব মর্তবা আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু যে শহীদ হইতে চায় না, যে নাকি জিহাদ করতে চায় না, জিহাদের বিরুদ্ধে, আল্লাহর হাবিব বলেন, ইদা তারাকতুমুল জিহাদ, যখন তোমরা জিহাদটা ছেড়ে দিবা, ভালো করে বুঝেন বাজান, জিহাদ করা ছেড়ে দিবা, প্রতিবাদ প্রতিরোধ ভয় করবা, প্রতিবাদ করতে যাইবা না, জিহাদ করা ছেড়ে দিবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে জিল্লতি আর লাঞ্ছনার অবমাননা দিয়ে দিবে। এমন অবমাননা দিবে, তোমার বাড়িতে এসে জুলুম করবে, তুমি কিছু করতে পারবা না। জালেম বাদশা দিবে, জালেম প্রতিনিধি দিবে, এমপি মন্ত্রী চেয়ারম্যান যারা হবে প্রত্যেকটা জালেম হবে, এমন জুলুম করবে, জুলুম করতে করতে তোমার গলার মাঝে এসে ধরবো। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের গলা চাইপা ধরছিল, কত আলেমদেরকে শহীদ করছে, কত ছাত্রদেরকে মারছে, কত আলেম ওলামা আর ছাত্রদেরকে জেলখানায় বন্দী করছে। কথা বলেন ঠিক কিনা? এটার একমাত্র কারণ হলো আজকের আমরা এই দুনিয়ায় যারা বসবাস করছি মুসলিম হিসাবে, আমাদের ভিতরে কোরআনের একটি ডাইরেক্ট আমাদের ইনফরমেশন যে দেওয়া আছে, তোমরা অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করো, জিহাদ করো। আজকে আমরা আমাদের সমাজ থেকে, আমাদের মসজিদ থেকে, আমাদের মাদ্রাসা থেকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা একটা মুসলিম ফ্যামিলি হিসাবে, মুসলমান হিসাবে আমরা প্রকৃত জিহাদ না করার কারণে জালেমরা আমাদের উপরে জুলুম করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি জালেমদের জুলুমের প্রতিবাদ থাকতো, তাহলে এত জুলুম করার সুযোগ পাইতো। আমার ভাইরা বন্ধুরা ভালো করে শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
তরবারিটা দিয়া তোমাকে মারবে, বর্তমানে ধরেন বন্দুক, যেই বন্দুকটা দিয়া তোমারে গুলি করবে ওই গুলিটা তোমার শরীরে লাগবে আর তুমি শহীদ হইবা আর তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। তাহতা জিলালিস সুয়ুফ, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। আল্লাহর হাবিব বলেন ওই জমানায় তরবারি দিয়া যুদ্ধ করত, সামনাসামনি যুদ্ধ করত, কত ভালো যুদ্ধ ছিল। আর এখন দূরের থেকে বোমা মারে, দূরের থেকে গুলি করে, এগুলো সন্ত্রাসী, এগুলো কোনো যুদ্ধ না। কথা বলেন ঠিক কিনা? উপর থেকে মারে, নিরীহ মানুষ মারে, নিরীহ মানুষ, নিরীহ মানুষদেরকে যারা মারে এরা বিশ্ব সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু করে একটু ভালো করে জেনে রাখেন, যুদ্ধ করবেন কার সাথে? যুদ্ধ আপনার সমকক্ষদের সাথে করতে হয়। আপনার কাছে অস্ত্রে ভর্তি আর একটা কৃষক অথবা একটা সাধারণ মানুষ যার হাতে কোনো অস্ত্র নাই, আপনি তার উপরে জুলুম নির্যাতন করতে করতে তারে মাটির নিচে দাফন করে দিলেন, এটার নাম কোনো যুদ্ধ? এটা কোনো প্রতিপক্ষ না, বরং আপনি নিশ্চিত জুলুম করেছেন। কথা বলেন ঠিক কি? যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের কথাটা আমি বলি, ফিলিস্তিনের মানুষের হাতে কোনো অস্ত্র নাই, তাদের দেশে কোনো সৈন্য নাই। এক মুজাহিদ বাহিনী যারা বর্তমানে তাদের দেশকে বাঁচাইবার জন্য হামাস এবং বিভিন্ন কুদস বাহিনী তারা তৈরি হয়ে দেশের জন্য লড়ছে, ইসলামের জন্য লড়ছে, কিন্তু তাদের হাতে ভালো কোনো অস্ত্র নাই, অ্যাটম বোমা নাই, বিমান নাই, তেমন সৈন্যবাহিনী নাই। কিন্তু যারা মারতেছে ইসরায়েল, সেই ইসরায়েলের হাতে সব ধরনের অস্ত্র আছে। কিন্তু একটা বিষয় আমাদের জানতে হবে, ইসরায়েলের যতই অস্ত্র থাকুক, যতই বাড়া মারুক, ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমানকেও যদি দুনিয়ার থেকে শেষ করে দেয়, আল্লাহর কসম করে আমি বলতে পারি, ইতিহাস পড়ে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা বলতে পারি, এই ফিলিস্তিনের সব মানুষকে শহীদ করে দিলেও আল্লাহর যেদিন ইচ্ছা হবে সেদিন এই ফিলিস্তিনের বিজয় মুসলমানদেরকে দিবেই দিবে। কথা বলেন ঠিক কিনা? দিবে। ভারতের অনেক কিছু আছে, শক্তি আছে, অস্ত্র আছে, মানুষ আছে, ওদের মানুষ অনেক বেশি, কিন্তু আমাদের মানুষ কম, মুসলমান কম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমরা কম, বাংলাদেশে কম, ওই দেশে কম, ওই দেশের তুলনায় মুসলমান সব মিলিয়ে আমরা ভারত উপমহাদেশে মুসলমানের সংখ্যা কম। হোক না কম, কোনো সমস্যা নাই, কারণ কোরআন আমাদেরকে বলেছে। কোরআন আমাদেরকে কি বলছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, আপনি আপনার বাহিনীকে প্রস্তুত করেন, উৎসাহ দিয়ে প্রস্তুত করে নেন, কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ করবেন কেমনে? কাফের তো বেশি। কথা বলেন ঠিক কিনা? কাফের তো বেশি সংখ্যায়, ভারতে বেশি, মুসলমান এখন সংখ্যায় বেশি থাকলেও গোটা বিশ্বব্যাপী, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র যাদের সাথে আমাদের যুদ্ধ হয়ে যায়, ঝগড়া লেগে যায়, তারা তো বেশি। কোরআনের আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবীজি, আপনি আপনার উম্মতকে কি করেন? প্রস্তুত করেন, উৎসাহ দেন, কেতাল করার জন্য, যুদ্ধের জন্য তৈরি করেন। ইয়াকুম মিনকুম 20, তোমাদের ধৈর্যশীল যদি 20 জন মুসলমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দেয় ইয়াগলিবু 200, 20 জন মুসলমান যুদ্ধ করবে 200 কাফেরের সাথে, আল্লাহ 20 জনকে বিজয় দেয়া দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বদরের একটা যুদ্ধ হয়েছে 2 হিজরির মাঝে 17ই রমজান। বদরের যুদ্ধ, বদরি বাহিনী, বদরি কমিটি যে রাখেন, ভালো করে শুনেন, বদরের যুদ্ধ কেমনে হয়েছে। মুসলমান মাত্র 313 জন, 14-15 জনের মতন মাত্র মুসলমান সাহাবী, আর ওইদিকে 1000 কাফের। মুসলমানদের হাতের মাঝে তেমন অস্ত্র নাই, মাত্র কয়েকটা ঘোড়া, কয়েকটা উট, আর মাত্র কয়েকটা 7টা 10টার মতন তরবারি, আর সব মুসলমান খালি হাতে। আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহর দরবারে ফিরে কান্দে আর বলে, আল্লাহ গো, এই বদরের ময়দানে আমি 313 জন নিয়ে রওনা দিয়ে এসেছি। আল্লাহ গো, তুমি যদি
এই 313 জনকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নাও। আল্লাহ আগামী দিনে কে নাম নিবে তোমার, কে দিন কায়েম করবে? আল্লাহ আল্লাহ গো, তোমার সাহায্য চাই, তুমি সাহায্য করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আর ওই দিক দিয়ে কাফেরের বাচ্চারা আবু জাহেল, উতবা, সাইবা প্রত্যেকের সাথে 1000-এর সাথে ঘোড়া, উট, তরবারি এবং উৎসাহ দেওয়ার জন্য নারীদেরকে দিয়া সাজাইয়া ডোল তবলা বাজাইয়া আসছে। বদরের ময়দানে আইসা ওই দিক দিয়া দাঁড়ায় গেছে যেই দিক দিয়া মাটি শক্ত, পানির ব্যবস্থা আছে। আর মুসলমানরা একটু পরে আসছে। মুসলমানরা এসব আল্লাহর নবীর সাহাবীরা এমন একটা জায়গা পাইছে যেই জায়গাগুলো হলো ধুলো বালুর জায়গা। ওইদিকে ভালো করে পাও দিলে পাও ঠেক পায় না, ভালো করে পাও ঠেকে না, হাঁটতে পারে না, দৌড় দিতে পারে না, কেমনে যুদ্ধ করবে? পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী কাঁদছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার সাহায্য চাই। সংখ্যায় আমরা মুসলমান মাত্র 313 জন, আর ওইদিকে 1000। আমাদের অস্ত্র নাই, ওদের অস্ত্র দিয়ে ভর্তি। আমাদের পানি নাই, ওদের পানি দিয়া ভর্তি। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আপনি কান্দেন না, আপনি পেরেশান করিয়েন না। আপনার 313 জন সাহাবীর সাথে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন 1000 ফেরেশতা, আসমানি ফেরেশতা নাজিল করে দিলাম। কয়েক হাজার দিছি, আরো হাজার হাজার বাহিনী আসমানে অপেক্ষা করতেছে, রিজার্ভ ফোর্স প্রয়োজনে আসবে। আল্লাহু আকবার। মুসলমানদের ঈমান যখন শক্ত হয়েছিল, মুসলমানদের ঈমান যখন কঠিন ছিল, ইস্তেকামত ছিল, আল্লাহর সাহায্য সরাসরি আসতো জমিনে। বদরের ময়দানে হাজার হাজার সাহাবী, এই শত শত সাহাবীর সাথে হাজার হাজার ফেরেশতা এসে ঘুরতেছে। ফেরেশতার হাতে কিচ্ছু নাই, তরবারি করতে কেনবে? আল্লাহ হাতে তরবারিও দেয় নাই। আল্লাহ বইলা দিছে, তোরা না ফেরেশতা, যাইবি বদরের মাঠে, যাওয়ার পরে দেখবি মরা মরা কতগুলো খেজুর গাছের ডাইল পড়ে রইছে, ওগুলা হাতে নিবে, ওগুলা নিয়ে ওগুলা দিয়ে যুদ্ধ করবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হাদিসের মাঝে আসছে, সাহাবায়ে কেরামের সাথে যখন ফেরেশতা আইসা ওই যে মরা মরা খেজুর গাছের ডালগুলো নিচে হাতের মাঝে নিয়ে যুদ্ধ করা শুরু করছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মরা খেজুর গাছের ডালরে ধারালো তরবারি বানায়া দিছে। একজন নয়, দুইজন নয়, 70 জন কাফের দুনিয়ার থেকে শেষ বিদায় হয়ে গেছে, হত্যা হয়ে গেছে। 70 জন গ্রেফতার হয়েছে। মুসলমানদের বিজয় দিয়েছেন কে? পানি নাই, আরে সাহায্য করেন কে? কথা আসতে বলেন কেন? সাহায্য করেন কে? মুসলমানদের এদিকে পানি নাই, পানির জন্য কষ্ট, কারণ এদিকে বালু, বালুর মাঝে কোনো পানি নাই। ওই দিকে তাদের দিকে পানি, কাফেরদের দিকে পানির ব্যবস্থা আছে। আমার বন্ধুরা ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাহায্য পাঠিয়ে দিয়েছেন ফেরেশতা, আরেকটা সাহায্য দিয়েছেন গরম উত্তপ্ত বালুর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিলেন। বৃষ্টি যখন পড়তে লাগলো, পড়তেছে, কাফেরদের সাইডে ছিল শক্ত মাটি, কাদা মাটি। বৃষ্টির পানি যখন পড়লো, ওইটা বুড়ো ক্ষেতের মতন হয়ে গেছে। এখন আর তারা বিপদগ্রস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগে পানি ছিল ভালো, কিন্তু যখন আসমান থেকে পানি পড়ছে, কাদা হয়ে গেছে মাটি, ভালো পানি পান করার আর নাই, সব কাদা পানি হয়ে গেছে। কিন্তু মুসলমানদের সাইডে যে বালু ছিল, আল্লাহ যখন বৃষ্টি দিলেন, ওই বালুগুলো শক্ত হয়ে গেছে। আবার কিছু জায়গার মাঝে স্বচ্ছ পরিষ্কার পানির ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহায্য করার মালিককে। আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আপনারা একটু চিৎকার দিয়ে বলেন, আমাদের এটা কি গ্রাম? চণ্ডীগড় মানুষের জন্য ওই আল্লাহ পাক এখনো আছেন না নাই? আসতে বলেন, কোন আল্লাহ পাকের শক্তি আগের মতো আছে না নাই?
এটা একটা আকীদা বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাকের শক্তি একটু কমেও না একটু বাড়েও না। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহ পাককে সম্মান করে, সম্মান একটু বাড়েও না। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহ পাককে গালিগালাজ করে, আল্লাহ পাকের একটু অসম্মানও হয় না। তিনি আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? সাহায্য করার মালিককে। এই জন্য বলে নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও। ইস্তাঈনু বিল্লাহ, যখন তোমরা কোনো কিছু চাও তখন আল্লাহর কাছে চাও। আচ্ছা, আমাদের বিজয় দান করেছেন কে? আমাদের সামনে যত যুদ্ধ হবে সমস্ত বিজয় দিবেন কে? আল্লাহু আকবার। এই ইসলামকে ঠেকিয়ে রাখবার নয়, দমিয়ে দেবার নয়। ইসলাম আমাদের, মুসলিম আমাদের এমন একটি ধর্ম, ইসলাম ধর্ম, যেই ইসলাম ধর্ম শুরু হয়েছে সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কেউ এটাকে বিদায় করতে পারবে? আমার পয়গম্বররে মারার জন্য ষড়যন্ত্র করছে, সব বাহিনী পাঠায় দিছে, ঘেরাও করো। হুজুর যেই ঘরে ছিলেন ওই হুজরাখানার চতুর্দিকে কাফের ঘেরাও করছে। মশা মাছি বাহির হওয়ার কোনো ব্যবস্থা নাই, সব কাফের চতুর্দিকে। এমনিতে জিব্রাইল আমিন আইসা আল্লাহর হাবিবকে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি শুনেন না তরবারির জঞ্জনানি বাহিরে শোনা যায়? ওগো হাবিব, আপনি এখনো শুয়ে আছেন, কোনো ওঠেন। জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করে, ভাই জিব্রাইল, এখন আমার কি করতে হবে? জিব্রাইল আমিন বলেন, কোনো টেনশন নাই, ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নবী গো, আপনি জানেন না আপনি এক নম্বর ইমানদার, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই। সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, এই ধরনের কিছু আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আয়াতগুলো পড়েন, বালি নেন, আপনি আল্লাহর উপর বিসমিল্লাহ বইলা নাম, আল্লাহর নাম নিয়ে ওই বালিগুলো মাইরা দেন। আল্লাহ নবী জিজ্ঞেস করে, কি হবে? কি হবে সেটা দেখবেন। প্রত্যেকটা বালিকণা কাফেরের নাকে মুখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। পয়গম্বর দোয়া করলেন, বালি পড়লেন, সেগুলো আবার সবার নাকে মুখে মারলেন। পয়গম্বর হযরত আলীর বিছানার মাঝে শোয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর শোয়া, আমানতের টাকা ছিল ওগুলো রাইখা হযরত আলীর জিম্মাদার দিয়া আল্লাহর পয়গম্বর সবার নাকে মুখে বালি মাইরা নবীজি ওই ঘর থেকে বের হয়ে চলে গেছেন। কাফেররা এদিক দিয়া নাক মুখ ডলতেছে, এদিক দিয়া জিব্রাইল আমিনের সহযোগিতায় আল্লাহর নবী হুজরাত থেকে বের হয়ে চলে গেলেন। নবীজি যখন বের হয়ে চলে গেলেন, কাফেরের দল তখন ঘরের মাঝে ঢুকছে। আল্লাহ নবী পয়গম্বররে দুনিয়া থেকে বিদায় করার জন্য, কতল করে দেওয়ার জন্য। কিন্তু নবীজি তো এখানে নাই, নবীজি তো এখান থেকে চলে গেছেন। বলেন তো দেখি, আল্লাহ নবীরে হেফাজত করেছেন কে? ওই আল্লাহ এখনো আছে। যদি আমাদের সাথে ঈমান থাকে তাহলে আল্লাহ আমাদের সাথে আছেন না নাই? হায় 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 হায়, বলার তো সময় নাই। আমার ভাইয়েরা, ওই যুদ্ধ, ওই জিহাদ যদি প্রয়োজন হয়, আর ওইরকম ঈমান নিয়ে যদি আমরা এখনো যুদ্ধ করতে পারি, ঈমানদার হয়ে যদি আমরা আল্লাহর রাস্তায় নামি, আমার সন্তানকে দেই, আমার ভাইকে দেই, আমার বাবাকে দেই, আমি নিজে প্রস্তুত হই, ইসলামের জন্য শহীদ হব, ইনশাআল্লাহ আমি একজন শহীদ হইতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আমরা জিহাদের আলোচনা শুনতেছিলাম। ওই জিহাদ, যে জিহাদকে আমরা আজকে অপছন্দ করি, আল্লাহ সেটা জানে। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আমি কোরআনের আয়াত বলতেছি, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই বান্দা, তোমার উপরে জিহাদ ফরজ করা হয়েছে, আর আমি আল্লাহ জানি তুমি জিহাদ করাটা, জিহাদে অংশগ্রহণ করাটা তুমি অপছন্দ করো। সত্যিকার অর্থে বলবেন, আমাদের অনেকের কাছে জিহাদে শরীক হওয়া, প্রয়োজনে ইসলামের জন্য জিহাদ করাটা অনেকে অপছন্দ করে। ছেলেকে না করে যাইস না, ভাইকে না করে যাইস না, নিজে যায় না, শরীক হয় না, অন্যজনকে যাইতে দেয় না। আল্লাহ বলেন, তুমি যে না করো, তুমি যে অপছন্দ করো, সেটা কিন্তু আমি জানি। খেতে কাজ করো, তুমি রাত্রে দিনে কাজ করো, সেই রৌদ্রের মাঝে কাজ করো, বৃষ্টির মাঝে কাজ করো, তুমি পছন্দ করো, কারণ ওইটার থেকে তুমি প্রফিট পাও, লাভ পাও, ওইটা বিক্রি করলে টাকা আসে, ওইটা নিয়ে ঘরে আনলে তারপর তুমি পাকশাক করে খাইতে পারো। ও, এটা বুঝছো। কিন্তু ইসলামের জন্য যদি তোমার জানমাল ব্যয় করো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এটা তুমি বুঝো না। আমি জানি তুমি অপছন্দ করো। কথা বলেন ঠিক কিনা? সমাজের অনেকে আছে অপছন্দ করে, আল্লাহ বলেন সেটা আমি জানি। হ্যাঁ, সেটা আমি জানি। আবার আল্লাহ এটাও বলেন, হ্যাঁ ইমানদারের দল, তোমাদের উপরে যে জিহাদ আমি ফরজ করেছি, আর সেটা তোমরা যারা অপছন্দ করো। আমাদের মাঝে অনেকে আছে অপছন্দ করে, অনেকেই আছে অপছন্দ। কি না, এটা যাওয়া যাবে না, প্রতিবাদ করা যাবে না, না এগুলা বলা যাবে না। মাহফিলে গেলে আমাদেরকে অনেক জায়গায় বলে। আমি শিবগঞ্জ বাজারে আজকে কথাটা বলি, শিবগঞ্জ বাজারে 26 তারিখ প্রোগ্রাম করে গেছে। আপনারা অনেকে হয়তো বা শুনছেন, কেউ ছিলেন কিনা আমি জানি না। ওখানে অন্য একজনের মাধ্যমে আমাকে বলে দিছে, না অন্যায়ের বিরুদ্ধে বলা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে বলা যাবে না, অন্যায়ের পক্ষে বলা যাবে, তাই না? মাহফিল কি অন্যায়ের পক্ষে বলার জন্য না কোরআনের পক্ষে বলার জন্য? মাহফিলে কোরআনের কথা বলতেই হবে, জিহাদের কথা বলতেই হবে, এই মুসলিম জাতিকে জাগরণ করতেই হবে। কারণ আমরা মুসলমানরা যদি জাগ্রত না থাকি, তাহলে আমাদের ঈমান নেওয়ার জন্য ভারতের নরেন্দ্র মোদীর দল কিন্তু প্রস্তুত আছে, অনেক প্রস্তুত। কিছুদিন পরে পরে দেখছেন না কি করছে, এত কিছু বলার সময় নেই, সময় হবে কম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথা বলতেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ তোমাদের উপরে জিহাদকে ফরজ করেছেন, ওয়া হুয়া কুরহুল লাকুম, এই তোমরা এটাকে অপছন্দ করো। হ্যাঁ, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, যে এমন অনেক জিনিস আছে যেটা তোমরা অপছন্দ করো, এটা তোমাদের জন্য ভালো। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য কি? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ এখানে আমাদেরকে বলে দিয়েছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমাদের জন্য এমন অনেক জিনিস আছে, অনেক বিধান আছে, অনেক আইন আছে যেগুলো তোমরা পছন্দ করো, কিন্তু আমি আল্লাহ বললাম তোমাদের ইহকাল আর পরকাল আর শান্তি সুখের জন্য এগুলা খুবই দরকারি। সুবহানাল্লাহ। কোরআন যেমন আমাদের হেফজখানায় দরকার, হাফিজি মাদ্রাসায় দরকার, কোরআন যেমন আমাদের বাড়িতে বাড়িতে দরকার, ঠিক কোরআন এরকম আমাদের সংসদে দরকার আছে না? না। কিন্তু অনেক মানুষ আছে যারা সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা তারা চায় না। কারা চায় না? সংসদে যদি কোরআনের আইন পাস হয়, কোরআন দিয়ে যদি সংসদ বানানো হয়, তাহলে যারা চুরি করে তাদের হাত কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় যারা চোর, তারা হাত কাটার ভয়ে কোরআনের আইন সংসদে বাস্তবায়ন করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যারা ব্যভিচার করে, বৈধ পতিতালয় নাম দিছে, পতিতালয় আবার বৈধ হয় কেমনে? বলেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। পতিতালয় বুঝেন? এদেশের অবলা সরল মনা নারীদেরকে নিয়ে যারা দেহ ব্যবসায় উদ্বুদ্ধ করে, দেহ ব্যবসার কারখানা জোড়ায়,
সেই পতিতালয়গুলোকে আবার বৈধ বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যাকে হারাম করেছেন পৃথিবীর কেউ তারে হালাল করতে পারে? মদ এটা হালাল না হারাম? পিছনের ভাইয়েরা বলেন না কেন, মদ এটা হালাল না হারাম? মদের উপরে যদি স্বর্ণ দিয়ে লেখা থাকে যে মদ, এই মদ, এই মদ, এই মদ হালাল, কোনোদিন হালাল হবে? কারণ এটাকে হারাম করেছেন কে? কিন্তু আমার সোনার বাংলাদেশে হালাল মদও পাওয়া যায়, বৈধ মদ পাওয়া যায়, বৈধ লাইসেন্সকৃত মদ পাওয়া যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর কোন মানুষ মদকে হারাম করার কোনো অধিকার নাই। যিনি মানুষ বানিয়েছেন তিনি কে? চিৎকার দিয়ে বলেন কে? ওই আল্লাহ মদ হারাম করেছেন হারাম, ওই আল্লাহ চুরি হারাম করেছেন হারাম, ওই আল্লাহ রাব্বুল আলামিন সুদ ঘুষ হারাম করেছেন, সেটা হারাম হারাম হারাম। এই জন্য যারা মদখুর, যারা সুদখুর, যারা ঘুষখুর, যারা নাকি চুরি করে, যারা ডাকাতি করে, যারা দুর্নীতি করে, যারা কলবের কুসা দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, কথা বলেন ঠিক কিনা? তারা কোরআনে, বাংলাদেশের সংবিধানে কোরআন যাক এটা চায় না। কিন্তু আপনারা চাননি যে আগামীর বাংলাদেশ ইসলামের শাসনে হবে? চান? আপনারা কি চান যে আগামীর বাংলাদেশ, আগামীর নির্বাচন, আগামীর সংসদ, আগামীর দেশ কোরআন দিয়ে চলবে? চান? দুটো হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমাদের এগুলো দরকার আছে, এটা আমাদের দরকার। আগামীতে আমরা, অতীতে আমরা সব দেখছি, আগামীতে আমরা দেখব কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? অতীতে আমরা দেখছি, আপনাদেরকেও বলছি, আপনাদেরকেও বলছি, আপনারাও দেখছেন। আসেন আমরা সবাই মিলে এলা কোরআন দিয়ে দেখি, টেস্ট করি কেমন হয়। আফগানিস্তান জঙ্গিরা স্বাধীন করছে, কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের তালেবানদেরকে জঙ্গি বলতো, আফগানিস্তানের তালেবানদেরকে জঙ্গি জঙ্গি বলতো। গোটা বিশ্বব্যাপী সমস্ত খবর মাধ্যমে, গণমাধ্যমে বলতো জঙ্গি তালেবান, জঙ্গি তালেবান। এখন বলে মুজাহিদ তালেবান, সৈন্য তালেবান। সুবহানাল্লাহ। ওই দেশের মাঝে আমাদের দেশের একজন আলেম গিয়েছিলেন একটি বিশাল বড় বাজারের, সব ব্যবসায়ীরা তাদের দোকান খোলামেলা রেখে চলে গেছে। তো আলেম প্রশ্ন করলো, এইভাবে যে রাখছে চুরি হবে না? চুরি করবে কে? চুর। তো ওই দেশের নাগরিক উত্তর দিতেছে, আগে চুরি হইতো, এখন তালেবানরা দেশ চালায়, এখন চুরো নামাজ পড়তে গেছে। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে দেশ চালাইলে লাভ আছে না নাই? সুবহানাল্লাহ। নিরাপত্তা দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবেন। আমার ভাইয়েরা, যেই জিহাদের আলোচনা করতেছিলাম, ওই জিহাদ প্রকৃত জিহাদ করতে হবে। হুট করে আলাদাভাবে কিছু করা যাবে না। ঐক্যবদ্ধভাবে আলেম ওলামাদের নেতৃত্বে, আলেম ওলামাদের পরামর্শে, আলেম ওলামাদের নেতৃত্বে যদি কখনো ইসলামের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের নিরাপত্তার জন্য তালেবানদের মতো, মুজাহিদদের মতো, সাহাবায়ে কেরামদের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, হযরতে হানজালার হামজার মতো শরীরের রক্ত দিতে হয়, রাজি আছেননি? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। কিন্তু বিষয় হলো, ওরা তো অনেক শক্তিশালী, আমরা তো দুর্বল, ওদের সাথে পারবো কেমনে? আমি আপনাদেরকে কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই জগৎ আছে, এই পৃথিবী আছে, এই গোটা পৃথিবীটা সুন্দরভাবে হাওয়া বাতাসে শাক সবুজ শ্যামল, পৃথিবীটা সুন্দর আছে কেন? ইমানদার আছে সেই জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে ইমানদার যদি না থাকে, ভ্লাদিমির পুতিন আর বর্তমান নতুন প্রেসিডেন্ট আসছে জো বাইডেন আর ট্রাম্পের জন্য, এরকম হাজার হাজার নেতার জন্য আল্লাহ পাক এক সেকেন্ডের জন্য পৃথিবী রাখবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার, নামাজি, তাহাজ্জুদ গুজারি, যারা নামাজ পড়ি, মসজিদ মাদ্রাসার আলেম ওলামা, আর আপনাদের উসিলায় দুনিয়া আছে। আপনারা থাকবেন না, ইমানদার থাকবে না, দুনিয়া থাকবে না, তাহলে আপনাদের দাম কত বেশি? আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করিও না, পেরেশান করিও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয় হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের ভিতরে ঈমান থাকে। একটু আওয়াজ করে বলেন, কি থাকে? যদি ঈমান ঠিক থাকে, আল্লাহ আমাদের বিজয় দিবে।
আজকে যে ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে, এই ফিলিস্তিনের মুসলমানদের ঈমান ঠিক আছে, ইনশাআল্লাহ এদের বিজয় দিবেন কে? পাক পরিষ্কার সত্য ছিল আমাদের স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্ররা। এরা দুনিয়া বুঝতো না, ব্যবসা বুঝতো না, লোভ বুঝতো না, রাজনীতি বুঝতো না। কথা বলেন ঠিক কিনা? যখন জুলুম নির্যাতনের মাত্রা অতিরিক্ত হয়ে গেছে, তখন এরা যখন পাক পবিত্র স্টুডেন্টগুলো মাদ্রাসা থেকে নিয়ে একবার স্কুল কলেজ পর্যন্ত স্টুডেন্টগুলো যখন প্রতিবাদ আর জিহাদে নামছে, আল্লাহ পাক এদেরকে বিজয় দিয়ে দিছে। ওদের তো অনেক বেশি, আমাদের তো নাই। চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আবু জাহালের মতন নেতারে মারছে, বড় বড় সাহাবীরা মারে নাই। বড় বড় সাহাবীদের হাত লাগানোর প্রয়োজন হয় নাই। দুইজন সাহাবী, ছোট্ট সাহাবী, কিশোর সাহাবী মুআয আর মুআওয়িজ, এই দুইজন আবু জাহেলের মতন লিডাররে মারছে। আল্লাহু আকবার। এই জন্য সাহায্য করবেন কে? আবু জাহেলরে মারছে ছোট ছোট দুইজনে, আর বড় বড় যারা, তাদের লাগানোর প্রয়োজন হয়নি। আপনাদের কি বাণের গল্প শোনাই? নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের যুদ্ধ হয়েছে। নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক বিজয় দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। নমরুদকে ধ্বংস করে দিয়েছেন কি দিয়ে? এটম বোমা দিয়ে না, সাধারণ একটা ল্যাংড়া মশা দিয়ে। আল্লাহু আকবার। সাধারণ একটা ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে শেষ করে দিছে। এই জন্য আমাদের অস্ত্রের পিছনে দৌড়ানোর আগে আল্লাহর পিছনে দৌড়ানোর দরকার। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, ল্যাংড়া মশা দিয়ে, করোনা দিয়ে, মশার কামড় দিয়ে আল্লাহ শায়েস্তা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর সাহায্য যদি হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করবেন। আল্লাহর সাহায্য যদি না থাকে, আমাদের কোনোদিন বিজয় অর্জন করা সম্ভব নয়। আমি একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, খন্দকের দিন, যেদিন সাহাবায়ে কেরাম মদিনার চতুর্দিকে ইহুদি খ্রিস্টানদের আক্রমণ থেকে বাঁচার জন্য যেদিন খন্দক করতেছিলেন, যেদিন নাকি এরকম ভাবে খাল খনন করতেছিলেন ইহুদিদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য, হযরত সালমান ফারসি বুদ্ধিজীবী ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিতে পরামর্শক্রমে আল্লাহর নবী 1 থেকে 1,500 সাহাবী নিয়া মদিনার সাইডে খনন করতেছে। আল্লাহর নবীর পেটের মাঝে 2টা পাথর বাঁধা, সাহাবীদের পেটের মাঝে পাথর বাঁধছে, সাহাবায়ে কেরামের পেটের মাঝে একটা একটা করে পাথর বাঁধা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবীর এই দৃশ্য দেখা, সাহাবায়ে কেরামের এই দৃশ্য দেখা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছে, যায়া বিবিরে ডাক দিয়া বলছেন, বিবি, আজকের যে যুদ্ধ, এই যুদ্ধের মাঝে আমি দেখলাম সাহাবায়ে কেরামের বড় ক্ষুধা, অভাবের সময়, চতুর্দিকে অভাব, আল্লাহর নবীর পেটের মাঝে ক্ষুধা। বিবি, আমাদের কোনো আপ্যায়ন করার কোনো ব্যবস্থা আছেনি? বিবি ডাক দিয়া বলে, তেমন কিছু নাই, সামান্য কিছু আটা আছে আর ছোট্ট একটা বকরি আছে, এছাড়া আমাদের কাছে আর কিছু নাই। হযরত জাবের বলেন, আমি বকরিটা জবাই করে দে, তুমি আটা দিয়ে রুটি বানাও আর গোশতটা রান্না করো, আমি আমার নবীকে যাই দাওয়াত দিয়ে আসি। আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, যখন হযরত জাবের রওনা দিবেন দাওয়াত দেওয়ার জন্যে, বিবি বড় ইমানদার ডাক দিয়া বলে, স্বামী গো, শুনছি সব সাহাবীরা নাকি ক্ষুধার্ত, 1 থেকে 1,500 সাহাবী, সবাইকে যদি দাওয়াত দেন আর যদি নবীজিকে, পয়গম্বরকে বিষয়টা বুঝায় না বলেন, পয়গম্বর যদি সবাইকে দাওয়াত দেন, লজ্জিত হয়ে যাব। স্বামী গো, কানে কানে যায় বললেন যে আমাদের মাত্র 20-25 জনের খাবার আছে। স্বামী হযরত জাবের যায় কানে কাছে নবীজিরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করছি আর কিছু আটা দিয়ে রুটি বানাইছি। ইয়া রাসূলুল্লাহ, 15 থেকে 20-25 জন আসেন, তাদের গরু, তাদের মা গরু জবাই করার কারণে, মুসলমান তার ধর্ম পালন করার কারণে মুসলমানদেরকে ওই দেশে ধরে জবাই করে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। বাবরি মসজিদ, ঐতিহাসিক মসজিদ, যেই মসজিদ যুগ যুগ ধরে, শত বছর ধরে মুসলমানরা নামাজ পড়ছে, তারা একটা দোহাই দিল, ওখানে নাকি মন্দির আছে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। কিচ্ছু পায় নাই সেই বাবরি মসজিদের মতন মসজিদকে
ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। কিন্তু যত কিছুই করুক, বিধর্মীরা আমাদের সাথে যত কিছুই করুক, শেষ বিজয়টা কার? শেষ বিজয়টা আমাদের, শেষ বিজয়টা মুসলমানদের। এটা আল্লাহ পাকের ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। প্রস্তুত হন ঈমান নিয়ে, ঈমানের শক্তি নিয়ে, আমল নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর হাবিবের শক্তি নিয়ে, আল্লাহর ঈমান নিয়ে, আল্লাহর জিকির আজকার নিয়ে, ঈমান নিয়ে যখন আমরা রাস্তায় নামবো, আমাদেরকে বিজয় দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা যে আলোচনা করলাম কোরআন থেকে জিহাদের উপরে, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকলকে এই জিহাদ, প্রকৃত জিহাদ, আমাদেরকে সময়ে সময়ে অংশগ্রহণ করার এবং সেই জিহাদে শরীক হয়ে, শহীদ হয়ে আল্লাহ পাকের সাথে দেখা করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।